রোজভ্যালি কোম্পানিতে টাকা ফেরতের জন্য যে অনলাইন প্রক্রিয়া চলছে সেই অনলাইন প্রসেসটি আপনারা সাবমিট করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা ফর্মটা বারবার সাবমিট করছেন, আপনাদের দেখাচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট। এটি কী কারণে দেখাচ্ছে এবং এই প্রবলেমটা হলে আপনারা কিভাবে সেটি ঠিক করবেন এবং আপনারা কিভাবে সেই ফর্মটি সাবমিট করবেন তার ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়েছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। দেখুন আমি একটা ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এবার সাবমিট এই অপশানে আমি ক্লিক করলাম। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট। আমি আবার যদি সাবমিট করি তাও দেখাচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট। আসলে এই প্রবলেমটা হচ্ছে আপনারা যখন ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপ করার সময় সব কিছু ফিল আপ করে যখন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করেছিলেন, কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করার পরে আপনি আপনার সমস্ত কিছু ডকুমেন্টস এখানে আপলোড করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে আপনার ফর্মটা কোনো কারণে সাবমিট হয়নি। সেই অবস্থায় আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি যা কিছু ফিল আপ করেছেন সেগুলা অলরেডি সেভ হয়ে গেছে। সেই অবস্থায় যদি আপনি আবার সেই ফর্মটা নতুনভাবে ফিল আপ করতে যান তখন দেখাচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট। এই অবস্থায় আপনাকে একটা কাজ করতে হবে, আপনি ইনভেস্টর্স এই অপশানে গিয়ে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে যদি সার্চ করেন দেখতেই পাবেন যে এই সার্টিফিকেট নাম্বারে অলরেডি ফর্মটা ফিল আপ করা হয়ে আছে কিন্তু ফাইনাল সাবমিট করা হয়নি। এখানে দেখুন স্ট্যাটাসে দেখাচ্ছি ইউর অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশান। নিচের দিকে দেখুন দেখাচ্ছে ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট, অর্থাৎ এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট করা হয়নি। এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়নি, শুধু নাম দেখাচ্ছে, সার্টিফিকেট নাম্বার দেখাচ্ছে, ইনভেস্টেড অ্যামাউন্ট দেখাচ্ছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশান। এই ক্লিক হেয়ার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি যা কিছু ফিল আপ করে দিয়েছিলেন সব কিছু ফিল আপ থাকবে। যদি আপনার কোনো কিছু চেঞ্জ করা থাকে চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে ডিস্ট্রিক্টের নামটা নেই, ডিস্ট্রিক্টের নামটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি যেগুলো ফিল আপ করেছিলেন সব কিছুই এখানে থাকবে। যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় আপনি সেগুলো ঠিক করে দেবেন। এরপরে দেখুন এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এই ডকুমেন্টস আপলোডের ঘরে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পরে আপনি সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ইনভেস্টেড আপডেটেড সাকসেস, অর্থাৎ আগে থেকে সব কিছু লোড থাকার জন্য আপনার নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারছিলেন না। যে সমস্ত ফর্মগুলো এই প্রবলেমটা দেখাবে আপনারা সেগুলো ইনভেস্টর্স এই অপশানে গিয়ে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করবেন। সেই সার্টিফিকেট নাম্বারে অলরেডি সব ডাটা সেভ হয়ে আছে। আপনি শুধু ডকুমেন্টসগুলো আপলোড করে সাবমিট করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।